দেশটা কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের না। যারা এই দেশের নাগরিক তাদের প্রত্যেকের দেশ এটা। ৫ই আগস্টের পরবর্তী হামলা হয়েছে, এজন্য আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। পঞ্চগড়ে এনসিসির মুখ্য সংগঠক সার্জিস আলম, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেছেন, এই দেশটা কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের না। যারা এই দেশের নাগরিক তাদের প্রত্যেকের দেশ এটা। আমরা একসাথে মিলেমিশে থাকি। তিনি বলেন, ৫ই আগস্টের পরে অনেকেই বিভিন্ন জায়গায় চলে গিয়েছে। আমি শুনেছি বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে, এজন্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। যেন এইটুকু মিলেমিশে থাকি। এই দেশটা কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের না। এই দেশে যারা বসবাস করে, যারা এই দেশের নাগরিক, তাদের প্রত্যেকের দেশ হচ্ছে এটা। আমরা ৫ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় শুনেছি যে অনেকেই এলাকা থেকে চলে গিয়েছে। আমরা শুনেছি অনেকের বিভিন্ন স্থাপনায় গিয়ে হামলা হয়েছে। এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে। কারণ যারা এগুলো করেছে তারা হচ্ছে সুযোগ সন্ধানী, তারা হচ্ছে দখলদার। এই কারণ যারা এই কর্মকাণ্ড করেছে তারা সুযোগ সন্ধানী, দখলদার। এই কাজগুলো আওয়ামী লীগের সময়ও করেছে, এখনও কেউ কেউ করছে, সামনেও করবে। আসলে এরা কোনো দলের না, এরা হচ্ছে ধান্দাবাজ। এদেরকে জায়গা দেওয়া যাবে না। এনসিপির এই নেতা বলেন, মানুষকে নিয়ে অনেকের বিভিন্ন স্বার্থ আছে, এজন্য স্বার্থের সমস্যা হলে লাগিয়ে দিবে। আমাকে নিয়ে কথা বলবে, ওকে নিয়ে কথা বলবে, কথা লাগিয়ে দিবে, এরকম অনেকে আছে। সেসব লোকজনের কথায় কান না দিয়ে আমার সাথে সরাসরি কথা বলবেন। এনসিপি নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞাসা করেন, প্রয়োজন হলে আমি বাড়ি বাড়ি গিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দিব। এই মানসিকতা রয়েছে। আমার ভুলটা স্বীকার করে নিয়ে আবার সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাব। ২৮শে মার্চ শুক্রবার দুপুরে পঞ্চগড়ের উপজেলা আটোয়ারের রানীগঞ্জ পটেশ্বরী কালী মন্দিরের দখল হওয়া জমি পরিদর্শনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এই সময় পঞ্চগড় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কল্যাণ কুমার ঘোষ, আটোয়ারী উপজেলা সভাপতি কমলেশ চন্দ্র, পটেশ্বরী মন্দিরের সভাপতি রবীন্দ্রনাথ বর্মন, আটোয়ারী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ কুমার সহ আটোয়ারী উপজেলার সনাতন ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে পটেশ্বরী মন্দিরের পক্ষ থেকে কল্যাণ কুমার ঘোষ সার্জিসকে জায়নামাজ উপহার দেন। মন্দির কমিটির নেতারা জানান, মন্দিরটির ৫.৯২ একর জমির মধ্যে ৫ই আগস্ট পরিবর্তিত ৮৮ শতক জায়গা দখল হয়ে যায়। তাছাড়া মন্দিরের বেশ কিছু জায়গা সরকারি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হয়। এই সমস্যা দীর্ঘদিনের। সার্জিস আজকে পরিদর্শনের জেলা প্রশাসকের সাথে কথা বলে দখল হওয়া জমি পুনরুদ্ধারের জন্য সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। রবিউল হাসান লিটন, ডাকবাংলা টিভি, পঞ্চগড়।